বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএস হেল্পের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যাশা রেখে শুরু করছি আজকে আমরা সোমবারের ফরেক্স মার্কেট অবজারভেশন। মার্কেটটা আজকে শুরু, আগামী শুক্রবার পর্যন্ত কন্টিনিউ করবে। 4টা সেশনে প্রতিদিন মার্কেট ওপেন হয় এবং মার্কেটের কার্যক্রম পরিচালনা হয়। প্রথমেই সিডনি, তারপরে জাপান, তারপরে লন্ডন, তারপরে আমেরিকান সেশন। এই সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সেশনগুলো জেনে বুঝে সেভাবে ট্রেড করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মার্কেট অবজারভেশনে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা আজকে কি অবস্থা মার্কেটের একটু আমরা যদি দেখি। ইউরোএসডি আমরা এই স্তরে আসি, এখন কই যাইতে পারে মার্কেটের একটু বোঝানোর আমরা চেষ্টা করি। অনেকে এই জিনিসটা না বুঝি এই যে এগুলা ড্র করেন, মার্কেট এখান পর্যন্ত আসতে পারে অতীতের এই জায়গা। এটা যদি আসে নিচে ব্রেক করে এরপরে, তাহলে এটার নাম হচ্ছে ব্রেকআউট লেভেল। কিন্তু ক্যান্ডেল নিচে এসে ক্লোজ হওয়াটা শর্ত, ক্যান্ডেল ক্লোজ হওয়াটা শর্ত। একটা হচ্ছে ক্যান্ডেল এই যে প্রথমে চ্যানেলে আসবে, চ্যানেলের পরে আর ধাক্কায় মার্কেট সাপোর্টে আসবে, এরপর সাপোর্ট ভাঙবে। সাপোর্ট যদি না ভাঙে, চ্যানেল যদি না ভাঙে, এমনও হতে পারে চ্যানেল ব্রেক করে সাপোর্ট পর্যন্ত এসে এই ক্যান্ডেলের নিচের যে অংশ ফিনবার হতে পারে, নাও হতে পারে, বাট হতে পারে। যেগুলো সম্ভাবনাময় সেগুলো আমি বলছি, কারণ কোনো জিনিস এখানে 100% মনে করার কোনো কারণ নাই। এগুলো প্রেডিকশন, যা হয় ফিনবার হতে পারে, ফিনবার হয়ে আবার চ্যানেলের উপরে উঠে পরে মার্কেট আবার কন্টিনিউশন হতে পারে। অথবা আমরা যতটুকু দেখতে পাচ্ছি মান্থলি, হ্যাঁ মার্কেট মান্থের সিস্টেমে পুরো মাসের হিসাবে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। উইকলি এটা উপরে যেতে পারে, তবে কিছু কাহিনী আছে, একটু দেখাই দিই। উইকলিতে অবজারভেশন দেখেন, একটা পেয়ার ইউরোইএসডি পেয়ারটা যদি আপনি মাথায় রাখেন, অন্যান্য পেয়ারের মুভমেন্টও আপনি বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন এটা কেন? এটা কারণ হচ্ছে যে এটা সারা বিশ্বের, যেমন ইউরো ইউএসডি, এই মার্কেটটা যদি ইউরো নিউজ থাকে তখন এটার উপর প্রভাব পেলে, ইউএসডি যখন থাকে তখন এটার উপর প্রভাব পেলে। এখন আপনি বলবেন যে কোনো পেয়ারের সাথে যদি ইউএসডি না থাকে তাহলে কি সেখানেও প্রভাব পেলে? হ্যাঁ, সেখানেও প্রভাব পড়ে। অড এইউডি ইউএসডি, এইউডি সংক্রান্ত যতগুলো আছে সবগুলোতে প্রভাব পড়ে, ইউএসডি সংক্রান্ত এগুলোতেও প্রভাব পড়ে, আবার অন্যান্য মার্কেটেও এগুলোর প্রভাব পড়ে। তাই এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখি। আচ্ছা, উইকলি চ্যানেলে বলে সে আর একটু উপরে যাবে, সেখান থেকে সে পূর্বের ধারাবাহিক সিস্টেম অনুযায়ী সেখান থেকে সে আবার নিচে ব্যাক করতে পারে, কারণ অতীতের এটার ইতিহাস আছে। ওকে, এরপরে আগামীকাল থেকে নিউজ আসছে, আমরা নিউজগুলো একটু ফলো করি। অন্যান্য পেয়ারগুলো আমরা উইকলির কালকে ইউরো এনজারডির অ্যানালাইসিস দিয়েছি, মার্কেট আপ ট্রেন্ডের বলেছি আমরা। যেহেতু মার্কেট নিচে ক্লোজ হয়নি, এখানে ক্লোজ হয়েছে, অতএব মার্কেট আপে যেতে পারে। আমরা অ্যানালাইসিসের উপর অবজারভেশন দিতেছি। ইউএসডি সিএইচএফ নিচে ক্লোজ হয় নাই, উপরে ক্লোজ হয়েছে, অতএব আপাতত আমরা এটা উঠাই। ওকে, আপাতত আমরা এটা উঠাই, কারণ মার্কেট উপরেই ওপেন হয়েছে, অতএব মার্কেট ঊর্ধ্বমুখী বোঝাই যাচ্ছে। উইকলি পুরো সপ্তাহের এটা অ্যানালাইসিস। ইউরো যে পিওয়াই পুরো সপ্তাহ অ্যানালাইসিসের ভিত্তিতে এটা আবার বলা যায়, যেহেতু নিচে ওপেন হয় নাই, তাহলে মার্কেট কিন্তু অলরেডি ঊর্ধ্বমুখী আছে পুরো সপ্তাহ। এটা একটা গতিবিধি। আচ্ছা, ইউরো জিবিপি একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে।
আগের পিন বারের উপরে পরের পরের যে ক্যান্ডেলটা হয়েছে গত সপ্তাহ সেটা উঠতে পারে নাই, এখানে একটা সাইডে হতে পারে অথবা একটু নিচে এসে আবার উপরে চলে যেতে পারে। মান্থলির এখানে মান্থলিটা বেশি বিবেচ্য, এখানে মান্থলির বিবেচনায় হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে। এখানে এইটা আমরা একটু হয়তো কালকে আমরা ভালো করে খেয়াল করি না, মান্থলির দিকে নিচে আসার কিন্তু সম্ভাবনা আছে। তবে চ্যানেলটা উইকলিতে আমরা একটু কারেকশন করছি, এই দেখেন এটা যাইতে পারে, উপরে যাইতে পারে, সেখান থেকে আবার মার্কেট নিচে আসতে পারে। তবে দুইটারই সম্ভাবনা আছে চ্যানেল পর্যন্ত, কিন্তু মান্থলি বলে মার্কেট নিচে আসা, অর্থাৎ ডাউনে আসার সম্ভাবনাটা মার্কেটটা বেশি। ইউএসডি ক্যাট নিচে আসারই প্রবণতা বেশি, একটু কারেকশন হচ্ছে কিন্তু আলটিমেটলি মার্কেট নিচে আসবে। ইউরোএসডির বিষয়ে আর আমরা কি বলবো, এটার উপরে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। তবে আমরা জানি না ইউরোএসডি উইকলিটা আমরা কোথায় করেছিলাম, এটা বলেছি যে আমরা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মান্থলি উইকলি এগুলার হিসাব অনুযায়ী উপরে চ্যানেল ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে। আর এগুলো একটু মাথায় রেখে আমরা কোন মার্কেট কোন দিকে যেতে পারে সেই ভিত্তিতে আমরা ছোট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেই। তো আমরা অনেক ইন্ডিকেটর আছে, আমরা মেজর দিয়ে একটা ইন্ডিকেটর এখানে ফেললে আমরা বুঝতে পারবো যে মার্কেট কি হচ্ছে। আসতে পারে এখানে, আবার নাও আসতে পারে। আরেকটা ইন্ডিকেটর দিই, ইচিমুকো। দেখেন ইচিমুকো রেডে এসে তেনকানসেন আর একটা কুজেনসেন, তেনকানসেনে এসে এটা উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এগুলো আপনি যদি এখান থেকে সেলে থাকতেন তাহলে এখান থেকে আমরা অল্প নিয়ে উঠে যেতাম। তবে মার্কেট যেহেতু সকালবেলা, আমরা জাস্ট ডাইরেক্ট অবজারভেশন করলাম পুরো সপ্তাহ, আর অনেক পেয়ার আছে সেগুলো আমরা আচ্ছা গোল্ডের অবজারভেশনটা আমরা দেখবো। অর্থাৎ যে বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড, ইতিপূর্ব কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের এই যে মিডল ব্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট হতে পারে। এখানে এসে মার্কেট আবার ব্রেক করতে পারে, অথবা যে চ্যানেল আছে চ্যানেলে এসে টাচ করে মার্কেট উপরে চলে যেতে পারে। বাট কারণ উইকলি এটা আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণায় নিচে আসতে, তবে নিচে আসার একটা প্রবণতা আছে, কারণ উইকেনিং রাইজিং পাওয়ার হয়েছে গত সপ্তাহে। উইকলি আমরা সেভাবে মার্কেট উপরে রান করেছে সেটা দেখে নেই। আর এরপরে আসি আমরা গোল্ডের একটু যাই না, গোল্ডের অবজারভেশনটা আমরা কোথায় ইতিপূর্বে আমরা গোল্ডের অ্যানালাইসিস দিয়েছি। XAUUSD মার্কেটের সাথে থাকেন, মার্কেট অবজারভেশনে থাকেন, কাজে আসবে। মান্থলি বলে মার্কেট উপরে যাবে, আমরা এই ক্যান্ডেলটা দেখিয়ে আমরা বলেছিলাম গত মাসের শুরুতে মার্কেট উপরে যাবে, মার্কেট সেই হিসেবে মার্কেট উপরে আছে, এখনো মার্কেট উপরে আছে। আর মার্কেটে একটু কারেকশন হচ্ছে, কারেকশন লেভেল এটা হতে পারে এই, এরপরে আবার টেস্ট করে মার্কেট আবার চলে যেতে পারে, অথবা
রিসেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল যেখানে হয়েছে, মার্কেট এখানে আসছে, আবার মার্কেট উপরে চলে যেতে পারে। এখানে আমরা একটু যদি ডেইলি আমার মনে হয় এখানে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল যদি ড্র করি, গত সপ্তাহের যে মুভমেন্টটা হয়েছে সুস্পষ্টভাবে এই ক্যান্ডেল যখন উপরে ক্লোজ হয়েছে তখন মার্কেট কন্টিনিউশন হবে, এটা আমরা আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। অতএব মার্কেট কিন্তু আপ কন্টিনিউশন আছে। আর এখানে কারেকশন, আগের একটা কারেকশন প্লেস আছে এখানে দেখেন, সেটাও সতর্ক থাকতে হবে আমাদেরকে। এই যে দেখেন, এটা একটা লেভেল, অলরেডি লেভেলে চলে গেছে। এটা অতিক্রম করে মার্কেট উপরে গিয়ে ক্লোজ হলে দেন মার্কেট উপরে যাবে। তা না হলে আমার কেন জানি মনে হচ্ছে মার্কেট এই সপ্তাহ কারেকশনও থাকতে পারে, কারণ গত সপ্তাহে মার্কেট অনেক মুভ করেছে। তো ঠিক আছে, এটা আমাদের সকালবেলার অবজারভেশন। আর এরপরে যার যার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করেন। লট সাইজ কমায় আনেন, টিপিএসএল দিয়ে ট্রেড করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করেন। এরপরে মেন্টর যদি ধরার দরকার হয় আপনারা মেন্টর ধরেন, শিখেন, নিজের মূল্যবান অ্যাকাউন্ট নষ্ট করবেন না। ফান্ড ম্যানেজ যদি করাইতে চান, আমাদের ন্যূনতম $1000, আমরা 50% প্রফিট শেয়ারিং। আর কোর্স করতে চাইলে আমাদের 16 তারিখে পরবর্তী বেচ শুরু হবে, সেখানে জয়েন করুন। 5000 টাকা আমাদের কোর্স ফি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।